মানুষের স্বভাবই হলো প্রত্যাশা করা, কিন্তু সেই প্রত্যাশা পূরণ না হলে মানুষ অল্পতেই হতাশা হয়ে পড়ে। একটা ছোট্ট ব্যর্থতা, সামান্য সমালোচনা কিংবা জীবনের অপ্রত্যাশিত বাঁক সবকিছু মনে হয় দম বন্ধ করে দেয়। কিন্তু হতাশা কোনো চূড়ান্ত সত্য নয়, এটা কেবল এক ধরনের মানসিক অবস্থা যা বদলানো সম্ভব। মনে রাখতে হবে, কোনো মানুষই সবকিছু পায় না। অপূর্ণতা জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। অপূর্ণতাকে মেনে নিয়ে হতাশা অর্ধেক কমে যায়। ছোট্ট ছোট্ট সাফল্যতাকে মূল্য দিন। প্রতিদিনের একটি ভালো কাজ, একটা সুন্দর মুহূর্ত, এমনকি প্রতিটি হাসিও আপনার ইতিবাচক শক্তি দেবে। নিজেকে কখনো একা ভাববেন না। প্রিয়জনের সঙ্গে কথা বলুন, আল্লাহর কাছে প্রার্থনা করুন, অথবা বিশ্বাসযোগ্য কারোর সঙ্গে আপনার কষ্ট ভাগাভাগি করুন। কষ্ট ভাগ করলে হালকা হয়ে যায়। বর্তমানকে আঁকড়ে ধরুন। ভবিষ্যতের চিন্তা আর অতীতের আফসোস দুটি হতাশা যা জ্বালানির মতো, যা আপনাকে তিলে তিলে ধ্বংস করে দেবে। আজকের দিনটাকে সুন্দরভাবে কাটানোর চেষ্টা করুন, কেননা আজকের এই দিনটা চলে গেলে আপনার কাছে আগামী দিন সেটি অতীত হয়ে যায়। সর্বশেষ মনে রাখবেন, হতাশা চিরস্থায়ী নয়। প্রতিটি রাতের পর যেমন ভোর আসে, তেমনই প্রতিটি সংকটের পরও নতুন সম্ভাবনার দুয়ার খুলে যায়। তাই জীবনের ছোট্ট ছোট্ট আনন্দকে আঁকড়ে ধরে অপূর্ণতাকে মেনে নিয়ে আশার আলোয় এগিয়ে চলাই হলো হতাশার মুক্তির আসল পথ। প্রিয় বন্ধু, আপনি কি এখনও হতাশ? আল্লাহর কাছে চান